হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, দণ্ডবোধ, প্রণাম। আজ গল্প শোনাবো এক ব্রাহ্মণের জীবনী। সকৃত কর্মের ফল যে নিজেকে ভোগ করতে হয়, আমি, আপনি, আমরা সবাই ভগবানের কাছে যা কামনা করব ভগবান সেটাই দেবে। গল্পটা কি? আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি একটা জায়গায় বসবাস করতেন। তো সে ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণী ছিলেন, আর ছিল এক ছেলে এক মেয়ে। তো কোনো একদিন ব্রাহ্মণ কি করতেন, ভিক্ষা ভঞ্জন করে বেড়াতেন নগরে নগরে, পাড়ায় পাড়ায়, এবং সেই ভিক্ষার যা তণ্ডুল পেতেন উনি সেটা গৃহে নিয়ে আসতেন। সেটাই রন্ধন করে স্ত্রী পুত্র সন্তানাদির সেবা হতো এবং ব্রাহ্মণ নিজে পেতেন। একদিন কি হয়েছিল, ব্রাহ্মণ রীতিমতো সারাদিন ভিক্ষা ভঞ্জন করে বাড়িতে এসেছে। তারপরে রন্ধনাদি শুরু হলো, রন্ধনাদি সমাপ্ত হলো, ভগবানকে ভোগ নিবেদন করলেন। সেই ভগবানের প্রসাদ এবার ভক্তরা পাবে। এমন সময় বাড়িতে একটা ব্রাহ্মণ এসে উপস্থিত হলো। এসে বললেন, মাতে ভিক্ষাম দেহি। দুপুরবেলা। তো যখন ভিক্ষা দিতে যাবে এমন সময় ব্রাহ্মণ বললেন, হে ব্রাহ্মণ, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, দুপুরবেলা এসেছি, যদি একটু প্রসাদ দিতেন, একটু ভোজন করাতেন, আমি তৃপ্তি লাভ করতাম। ব্রাহ্মণ দেখলেন কথা সত্যি, এই দুপুরবেলা ব্রাহ্মণ এসছে, ওনাকে ভোজন করানো উচিত। তখন ব্রাহ্মণ বললেন, আপনি স্নানাদি শেষ করে নেন, আমি আপনার ভোজনের ব্যবস্থা করছি। ব্রাহ্মণ রীতিমতো স্নানাদি সমাপ্ত করে ফেললেন, ভোজনে বসে গেলেন। ব্রাহ্মণ কি করলেন, নিজের ভাগের যে ভোজনটা এনে ওই অতিথি ব্রাহ্মণকে দিয়ে দিলেন। অতিথি ব্রাহ্মণ ভোজন করে নিলেন। ভোজন করার পর বলল, ব্রাহ্মণ, আমার তো পেট ভরেনি, আর একটু হলে হতো। তখন ব্রাহ্মণ গিয়ে স্ত্রীকে বললেন যে, দেখো, তুমি তো সতী প্রতিব্রতা স্ত্রী, তুমি আমার কথাটা রাখো। ব্রাহ্মণ ভোজন করবে, ব্রাহ্মণ বলল আর একটু হলে ব্রাহ্মণের পেটটা ভরে যাবে, তো দয়া করে তুমি তোমার ভোজনটা আমাকে দাও, আমি ব্রাহ্মণকে দিয়ে দিই। ব্রাহ্মণ এটুকু খেলে যদি পেট ভরে যায়, আমি আবার ভিক্ষা ভঞ্জনে যাব, আবার ভিক্ষা করে এনে রন্ধন করে আমরা প্রসাদ পাব। ব্রাহ্মণী বলল, আমি যতদিন বিয়ে হয়ে তোমার গৃহে এসেছি, আমি কোনোদিনও পেট ভরে খেতে পাইনি। এর থেকে ধোপাবৃত্তি করাই ভালো। ধোপাগিরি করে খেলে অন্তত আমার পেটটা তো ভরতো। ব্রাহ্মণ শুনে মাথা নিচু করে থাকলেন। ব্রাহ্মণের প্রসাদটা দিয়ে দিলেন। ব্রাহ্মণ রীতিমতো নিয়ে গিয়ে সেই অতিথি ব্রাহ্মণকে প্রসাদটা দিয়ে দিলেন। ব্রাহ্মণ আবার পুনরায় ভোজন শুরু করলেন। ভোজন করার পর খানিক বাদে খেয়ে যখন শেষ হয়ে গেল, বলল, ব্রাহ্মণ, আমার পেটটা ভরেনি, আর একটু প্রসাদ হলে আমার পেটটা ভরে যেত। তখন ব্রাহ্মণ মহাবিপদে পড়ে গেলেন। ছিল কে? কন্যা, পুত্র। তো পুত্রকে আর বলল না, কন্যাকে গিয়ে বলল, মাতৃজাত দয়ালু হয়, স্নেহময়ী হয়। তো গিয়ে বলল, মাগো, অতিথি ব্রাহ্মণ এসেছে, উনি ভোজন করার পরেও ওনার পেট ভরেনি, আরেকটু হলে ওনার পেটটা ভরে যেত। তো মাগো, তোমার ভাগের প্রসাদটা যদি দিতে, আমি ব্রাহ্মণকে দিতাম, ব্রাহ্মণ ভোজন করে পেটটা ভরে যেত, আমি আবার ভিক্ষা করে এনে আবার রন্ধন করে তোমাদের ভোজনের ব্যবস্থা করব। মেয়ে কালো মুখ করে তাকালো পিতার দিকে, তাকিয়ে বলল, তোমার ঘরে জন্ম নিয়ে আমি জীবনে কোনোদিন পেট ভরে খেতে পারলাম না। এর থেকে বেশ্যাবৃত্তি করা ভালো। বেশ্যাবৃত্তি করলে অন্তত পেটটা ভরে তো খেতে পারবো। কে বলছে? পুত্রী বলছে পিতাকে। পিতা নতমস্তকে কথাটা শ্রবণ করলেন, বড় দুঃখ পেলেন। দারিদ্রতা যে কত ভয়াবহ হতে পারে সেটা প্রমাণ করল।
কন্যার দ্বারা প্রসাদটা দিয়ে দিল। ব্রাহ্মণ রীতিমতো সেই কন্যার প্রসাদটা নিয়ে গিয়ে অতিথি ব্রাহ্মণকে দান করলেন। অতিথি ব্রাহ্মণ ভোজন শুরু করলেন। ভোজন করার পর বললেন, হে ব্রাহ্মণ, আমার পেট তো এখনো ভরেনি, আর একটু অন্ন হলে আমার পেটটা ভরে যেত। ব্রাহ্মণ আবার বিপদে পড়ে গেলেন। এইবার কি করবেন? বাকি থাকলো তার পুত্র। বাধ্য হয়ে পুত্রকে গিয়ে বলল, হে পুত্র, অতিথি ব্রাহ্মণ এসেছে, অতিথি নারায়ণ, উনার ভোজন করেছে কিন্তু ভোজন করে পেট ভরেনি, আরেকটু অন্ন হলে পেট ভরে যেত। তো তোমার ভাগের প্রসাদটা আমাকে দাও পুত্র, আমি এখনই ভিক্ষা করতে যাব। ভিক্ষা করে নিয়ে পুনরায় এনে রন্ধনাদি সমাপ্ত করে আমরা ভগবানকে ভোগ নিবেদন করে আবার প্রসাদ পাব। পুত্র শুনল, শুনে বলল, পিতা, আমি যতদিন তোমার গৃহে জন্ম নিয়েছি কোনোদিনও পেট ভরে খেতে পারলাম না। এর থেকে হওয়ার মরা অনেক ভালো, হওয়ার মরা অনেক ভালো। পিতা শুনলেন, আহারে, পুত্রের মুখে এই কথা, পুত্রের শোক বড় দুঃখদায়ক, নিজের মৃত্যুর থেকেও অনেক দুঃখদায়ক পুত্র শোক। পুত্র যদি বিয়োগ হয়, পিতা বুঝতে পারে যে সেই দুঃখটা কত। তো যা হোক, বিয়োগ হয়নি, কিন্তু বলেছে, মাথা নিচু করে পুত্র খাবারটা দিল। সেই খাবারটা নিয়ে গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দিলেন। ব্রাহ্মণ আবার ভোজন করলেন। ভোজন করার পর বললেন, হে ব্রাহ্মণ, আমার পেট ভরে গেছে। তো যাওয়ার সময় ব্রাহ্মণ বলে গেলেন, তোমরা যে যা কামনা করেছ তাহা অচিরে পূর্ণ হোক, এই আশীর্বাদ করে চলে গেলেন। বাস পরের জন্মের ঘটনা। পরের জন্মে ব্রাহ্মণ হয়েছিলেন এক রাজা। আচ্ছা, আর ব্রাহ্মণী হয়েছিলেন ধোপা। আর গ্রামের পূর্ব দিকে একটা রমণী থাকতো, সে বেশ্যাবৃত্তি করত। উনি হয়েছিলেন ব্রাহ্মণের মেয়ে। আর রাজার মানে স্ত্রীর গর্ভে পুত্র জন্ম নেয় আর মৃত্যুবরণ করে, পুত্র জন্ম নেয় আর মৃত্যুবরণ করে। রাজা প্রতিনিয়ত এগুলো দেখে দেখে অস্থির। তো রাজা একদিন জিজ্ঞেস করলেন মন্ত্রীকে, হে মন্ত্রীবর, এই যে আমার বাড়িতে যে ধোপাগিরি করে, এই রমণীকে আমি এত দান করি, এত দান করি, উনার অভাব যায় না, কেন মন্ত্রী মশাই? মন্ত্রী বললেন, হে মহারাজ, এই উত্তর আমার কাছে নেই। আরেকদিন প্রশ্ন করলেন, মন্ত্রীবর, আমার এই রাজ্যের এই পূর্ব পাড়ায় যে রমণীটা থাকে, এ তো বেশ্যাবৃত্তি করে, একে দান ধ্যান দাওনি? হ্যাঁ মহারাজ, অনেক দান ধ্যান দিয়েছি। মন্ত্রী বললেন, তো ওর অভাব যাচ্ছে না? বলে, না মহারাজ, আপনার কথা অনুযায়ী ওনাকে অনেক দান ধ্যান করা সত্ত্বেও ওনার অভাব যায় না, উনি বেশ্যাবৃত্তি না করলে ওনার সংসার চলে না। রাজা খুব ভাবলেন, এ কি নিয়তির পরিহাস। আর রাজার মনে তো দুঃখ আছে। প্রজা তো পুত্র সমতুল্য হয়, পুত্রী সমতুল্য হয়, কিন্তু রাজার তো নিজের সন্তানাদি ছিল না। সন্তান হতো আর মরতো, হতো আর মরতো। রাজা এই সমস্ত ঘটনাগুলো দেখে অতিষ্ঠ হয়ে পড়লেন। একদিন সুরভি নদীর তীরে মহারাজ বসে আছেন, অঝোর নয়নে ক্রন্দন করে যাচ্ছেন। আর সেই নদীর দিকে, সুরভি নদীর দিকে বারবার তাকাচ্ছে জলের দিকে। এমন সময় ওই সেই ব্রাহ্মণ যে ভোজন করেছিল, অতিথি ব্রাহ্মণ, উনি উপস্থিত। এসে বললেন, হে রাজন, তুমি এই সুরভি নদীর তীরে বসে কেন ক্রন্দন করছো? কি কারণে কান্না করছো? আমাকে একটু বলবে? তো বলল, হে মণিবর, আপনাকে দুঃখের কথা বলবো? হ্যাঁ, অবশ্যই বলবে। আমরা মনি, আমরা সব কিছুকে হজম করতে পারি, সব কিছুকে শোনার পর, সব দুঃখ শোনার পরও নিজেকে শান্ত রাখতে পারি। আপনি আমাকে বলুন মহারাজ, কি হয়েছে? তখন মহারাজ বলতে লাগলেন, মণিবর, আমার কোনো পুত্র নেই, পুত্র হয় আর মরে, হয় আর মরে। একজন ধোপা আছে, তাকে এত দান করি, তার অভাব যায় না, সে প্রতিনিয়ত আমার কাছে দান চায়। পূর্বপাড়ায় একটা রমণী আছে, সে বেশ্যাবৃত্তি করে।
এত দান ধান করা সত্ত্বেও তার বেশ্যাবৃত্তি না করলে সংসার চলে না। আর আমার পুত্র হয় আর মরে, হয় আর মরে। মনিবার, এই দুঃখগুলোতে আমি, এই কয়েকটা দুঃখ দেখে আমি মর্মাহত হয়েছি। তাই পুত্র সঙ্গে এই সুরভি নদীর তীরে বসে আছি, আমি দেহ ত্যাগ করব। মনিবার বললেন, না, আত্মহত্যা মহাপাপ, অনাদিকাল পর্যন্ত ভূত হয়ে থাকবেন। যতদিন আয়ুষ্মে থাকবে ততদিন পর্যন্ত ভূত হয়ে থাকবেন। তো মনিবার উপায় হলো, এরপরে যখন স্ত্রী গর্ভধারণ করবে, যখন প্রসব বেদনা উঠবে, আপনি আমাকে স্মরণ করবেন, আমি চলে আসব। তো যে পুত্র হয় আর মরে, সেদিন যে নবজাতক পুত্র জন্ম নেবে সেই আপনার ভবিষ্যৎটা বলে দেবে। কি কারণে এই ঘটনাগুলো ঘটছে সমস্ত বৃত্তান্ত বলে দেবে। রীতিমতো মহারাজের স্ত্রী গর্ভবতী হলেন। একদিন প্রসব বেদনা উঠল, সেই সময় উপস্থিত হলো। মহারাজ তৎক্ষণাৎ সেই মণিবরকে স্মরণ করলেন। তো মণিবরণকে স্মরণ করবে, প্রসব বেদনাও উঠে গেছে, এমন সময় মণিবর গৃহে প্রবেশ করতে করতে বলছে, মহারাজ ধরো 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 ধরো, ওই বালককে ভূমিষ্ঠিত হতে দিও না, ধরো ধরো ধরো, ওই বালক যেন মাটি স্পর্শ না করে, ধরো ধরো ধরো। তখন যে দাইমারা থাকে, বাচ্চাকে ধরে নিলেন, এইভাবে হাতের উপরে বাচ্চাকে ধরে নিলেন। বাচ্চা ক্রন্দন করতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। মণিবার উপস্থিত হলেন, দীপদৃষ্টিপাত করলেন, দিয়ে বললেন, হে পুত্র, তুমি কেন চলে যেতে চাইছো? পুত্র বলল, হে মণিবর, আমি পূর্ব জন্মে তো এই আশীর্বাদটা আপনার কাছে চেয়েছিলাম, হওয়ার মরা, হওয়ার মরা, তাই আমি হচ্ছি আর মৃত্যুবরণ করছি না। মণিবর বললেন, তুমি যেতে পারবে না, কিছু প্রশ্নের উত্তর না দিলে যেতে পারবেন না। বলুন, তাড়াতাড়ি প্রশ্ন বলুন। তো বলল, ওই ধোপা কে, যে মহারাজের কাপড় কাছে, যার এত অভাব? তখন পুত্র বলল, ইনি হচ্ছেন ব্রাহ্মণ আত্মদেব। গত জীবনে ইনি ব্রাহ্মণ ছিলেন, এই জীবনে ইনি রাজা হয়েছেন। যে ধোপা কাজ করে খায়, ওই রমণী হচ্ছে আত্মদেবের স্ত্রী, অর্থাৎ পূর্বজন্মে উনি ব্রাহ্মণী ছিলেন, এই জন্মে ধোপা হয়েছেন, উনি আশীর্বাদ চেয়ে নিয়েছেন। তাহলে পূর্বপাড়ায় যে রমণীটা বেশ্যাবৃত্তি করে, উনি কে? তো বলল, উনি আমার দিদি। আপনি তো সব জানেন, আমার দিদি সেদিন ভোজনের সময় আপনার কাছে বর চেয়েছিল, এর থেকে বেশ্যাবৃত্তি করা ভালো, তাই উনি আমার দিদি। উনি ব্রাহ্মণের পুত্রী ছিলেন পূর্বজন্মে, এই জন্মে বেশ্যা হয়ে জন্মে বেশ্যাবৃত্তি করছে। তখন বলল, তুমি কে? তো বলল, হে মণিবর, আপনি তো জানেন আমি সেই আত্মদেব ব্রাহ্মণের পুত্র, যে সামান্য ভোজনের জন্য পিতাকে বলেছিলাম, এর থেকে হওয়ার মরা অনেক ভালো, তাই আমি এই জীবনে বারবার জন্ম নিচ্ছি, বারবার মৃত্যুবরণ করছি। আমি সেই পুত্র, আত্মদেব ব্রাহ্মণের পুত্র, গত জীবনে আমি ওনার পুত্র ছিলাম। তো বলল, এবার আমাকে ছেড়ে দিন, আমার যাবার সময় হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। তখন কি করলো, দাইমাকে বলল, হে মাতে, এই পুত্রকে ভূমিতে রেখে দাও। ভূমিতে রাখার সঙ্গে সঙ্গে সেই পুত্র মৃত্যুবরণ করলো। তাই কোনো গৃহে যদি বৈষ্ণব ব্রাহ্মণ আসে, আপনারা যদি চিনতে পারেন যে ইনি বৈষ্ণবের অনেক গুণাবলী আছে, তাকে ভালো করে সেবা করবেন, বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণবের কাছে রীতিমতো নিজের মুখ দিয়ে আশীর্বাদ চেয়ে নেবেন এবং করজোড়ে প্রণাম নিবেদন করবেন, ভোজন দেবেন, ভোজন দক্ষিণা দেবেন। আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন গল্প শোনাবো। হরে কৃষ্ণ।